গ্রেট আলেকজান্ডার ছিল। গ্রেট আলেকজান্ডার, বিশ্ববিখ্যাত গ্রেট আলেকজান্ডার তার সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়ে বলল, ও আমার সেনাবাহিনীর প্রধান, আমি তোমার কাছে তিনটা কথা নসিহত করতেছি। কয়টা কথা? আরো জোরে বলেন, কয়টা কথা? তিনটা কথা। সেটা হচ্ছে আমার মৃত্যুর পর আমার লাশটা যেন বহন করি, আমার কোন আত্মীয় স্বজন যেন বহন না করি। আমার যারা এলাকার ডাক্তার আছে, দেশের ডাক্তার, এই বড় বড় ডাক্তারেরা আমার মরার খাটলিটা যেন কবরস্থান পর্যন্ত, তারা যেন গোরস্থান পর্যন্ত নিয়ে যায়। এক নম্বর ওসিয়ত। দুই নম্বর হচ্ছে আমার মৃত্যুর খাটলির মধ্যে আমার দুই হাতটা যেন ঝুলন্ত অবস্থায় থাকে। তিন নম্বর হচ্ছে আমার সম্পদগুলা রাস্তার মোড়ে মোড়ে রেখে দিবা। সেনাবাহিনীর প্রধান বলল, ও আমাদের বিশ্ববিখ্যাত গ্রেট আলেকজান্ডার, আপনার কথা আমি মর্ম কিছুই বুঝতে পারছি না। কি জন্য আমরা আপনাকে ডাক্তারেরা বহন করবি? গ্রেট আলেকজান্ডার বলল, ও আমার সেনা প্রধান, কেন বুঝতে পারছো না? শুনো শুনো, আমার ডাক্তারেরা যেন আমার খাটলিটা নিয়ে যায়, এই কারণে ডাক্তারেরা যেন সাক্ষী থাকে, ডাক্তারেরা রোগীকে ভালো করতে পারে কিন্তু মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। পারবে নাকি ভাই আমার? কোন ডাক্তার কি মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পেরেছে নাকি? পারে নাই। এই জন্য ডাক্তারের যেন সাক্ষী থাকে, ডাক্তারেরা রোগীকে ভালো করতে পারে, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা করতে পারে না। দুই নম্বর হচ্ছে আমার মৃত্যুর খাটলি থেকে আমার দুইটা হাত যেন ঝুলন্ত অবস্থায় থাকে, এটা যেন পৃথিবীর মানুষ সাক্ষী থাকে। আমি বিশ্ববিখ্যাত গ্রেট আলেকজান্ডার, আমি চলে গেলাম, আমি শূন্য হাতে চলে গেলাম, খালি হাতে, আমি সাথেই কিছু নিয়ে যেতে পারলাম না। বলেন পারবো নাকি আমরা? বলেন হাতে কি আমাদের কিছু যাবে নাকি? কবরের বাড়ি পর্যন্ত পৌঁছবে নাকি? কিছুই পৌঁছবে না। এই জন্য আমরা খালি হাতে ঢালে হাত দুইখানা নিয়ে চলে যাব, সঙ্গে কিছুই যাইবে না। তিন নাম্বার হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে আমার সম্পদগুলো রাখার কথা হচ্ছে, এই জন্য সম্পদগুলা রাস্তার মোড়ে মোড়ে থাকবে, পৃথিবীর মানুষ যেন সাক্ষী হয় আমার সম্পদগুলো রাস্তা পর্যন্ত থাকলো, আমার কবরের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কবরের বাড়ি তো আসাই লাগবে, কবরের বাড়ি থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য কবরের বাড়িতে যেন আলোকময় হয়, কবরের বাড়িটার জন্য জান্নাতুল ফেরদাউসের সঙ্গে সংযোগ হয়। এই জন্য তুমি বড় সাক্ষী হিসাবে, আর সাদাকাতু, সাদকা হচ্ছে বুরহানুন, একটা দলিল স্বরূপ। সদকা দান, সদকা করবা, এটা হলো তোমার জীবনের জন্য দলিল। এই পৃথিবীতে যারা একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, কবরে যখন লাশকে রাখা হয়, ওই কবরে লাশ রাখার পর ফেরেশতা কিন্তু চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু চারটা ব্যক্তির জন্য, চার ব্যক্তির অর্থাৎ কোরআন সাক্ষী দিবে। একটা মানুষ যখন রাখা হয় কবরে, ফেরেশতা যখন চলে আসবে, ওই ফেরেশতার সওয়াল জবের জন্য চলে আসে আল্লাহর পক্ষ থেকে কবরের বাড়িতে। কবরের বাড়িতে আসার পরে আযাবের ফেরেশতা যেন আযাব না দিতে পারে,
এই জন্য জান্নাতের ফেরেশতারা এরা চলে আসবে মাথার দিক দিয়ে, প্রথমে আসবে কিসের দিক দিয়ে? মাথার দিকে যখন আসবে, যখন প্রশ্ন করার জন্য মুনকার নাকির ফেরেশতা, এই সময়তে ওই সময় দুনিয়ার ভিতর থেকে আল্লাহ পাক সাহায্য করার জন্য, হেল্প করার জন্য কবরের বাড়িতে আল্লাহ পাক সাহায্য সহযোগিতা পাঠিয়ে দিবেন। ফেরেশতারা চলে আসবে, ফেরেশতারা এসে বলবে মাথার দিক দিয়ে আসা যাবে না, কারণ আমি দুনিয়াতে হলাম সাদকা, সে দান করেছিল, ওই দান আমি আজকে তার জন্য কবরের বাড়িতে সুপারিশ করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা চলে যাবে ডান দিকে, ডান দিকে যখন যাবে কোরআন দাঁড়িয়ে যাবে। আমি দুনিয়ার কোরআন, সে কোরআন পড়ত, তাফসীর শুনত, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করেছে, এই লোকের প্রতি আমি রাজি খুশি, অতএব এই পাক দিয়ে আসা যাবে না, চলে যাবে আবার বাম দিকে। বাম দিকে যখন যাবে আবার তখন দাঁড়িয়ে যাবে রমজান মাসের রোজা, ওদিকেও যাওয়া যাবে না। পায়ের দিক দিয়ে যখন যাবে তখন দাঁড়িয়ে যাবে তার যাকাত। সম্মানিত ভাইরা আমার, ফেরেশতা ঘুরে যাবে আল্লাহর দরবারে, আল্লাহকে যে বলবে আল্লাহ এমন বান্দা তুমি হিসাব নিতে পাঠিয়েছ, কোন প্রকার সুযোগ পাইলাম না, তার জন্য সুপারিশ করছে দান, যাকাত, রমজান মাসের রোজা, তার জন্য সুপারিশ করছে। কেমনে করবা? আমার আল্লাহ পাক বলবেন ও ফেরেশতা রে, আমি আল্লাহ পাক আমার বান্দার প্রতি রাজি খুশি ছিলাম, এই জন্য ফেরেশতা আমি পাঠিয়ে দিয়েছি তার জন্য সুপারিশ করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরের বাড়িতে আমরা সবাই যাব। কি যাব কি যাব না বলেন তো? এই ছেলে সন্তান আমার আপনার কবরের বাড়ি পর্যন্ত কি পৌঁছতে পারবে? বলেন পারবে? এটা কি সম্ভব? সম্ভব নয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারি বোঝা বহন করবে না, প্রত্যেকে তার নিজ নিজ বোঝা নিয়েই হাসরের ময়দানে উঠতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই মাহফিলটা কিসের মাহফিল বলেন তো? এটা কিসের জন্য? আপনাদের এই অত্র এলাকার মসজিদ ঈদগাহ জন্য আজকের মাহফিল নাকি? ঈদগাহ ময়দানের উন্নতি কল্পের মাহফিল। কিসের মাহফিল? আচ্ছা, ঈদগাহতে আপনারা নামাজ পড়েন না? পড়েন কি পড়েন না? ঈদগাহ কি একটা পবিত্র জায়গা না? কি কথা ঠিক না? এই ঈদগাহতে আমরা সবাই চলে যাব, ঈদগাহ থাকবে সাক্ষী হিসাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঈদগাহ করার দায়িত্ব কি? ফেরেশতারা আসবেন, আপনারা করবেন? আপনাদেরকে নিজকেই করতে হবে। কি কথা ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন তুমি খরচ করো, ব্যয় করো, দান করো, সেই দিনটা আসার পূর্বে, যেই দিন তোমার ক্রয় বিক্রয় চলবে না, যেই দিন তোমার বন্ধুত্ব থাকবে না, যেই দিন তোমার পক্ষে কেউ সুপারিশ করার কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন কাফিরুনা হুমুজ জালিমুন, যারা অস্বীকার করে, যারা দান করতে চায় না, কৃপণ বকিল, এরা হলো সব জালেম, এরা হলো সব সীমালঙ্ঘনকারী। কথাকার কথাকার বলেন। তাহলে সম্পদ দেওয়ার মালিক কে? বলেন সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আপনি আমি সম্পদ সব পড়ে থাকবো, শূন্য হাতে কবরস্থানে চলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন বান্দা জান্নাত যদি পেতে চাও কাজ করতে হবে দুইটা। কয়টা কাজ? দুইটা কাজ। কয়টা? ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জান এবং মালকে আমি ক্রয় করে দিয়েছি, এর বিনিময়ে দিব জান্নাত। কি দিবেন ভাইরা আমার? এই কথা কার?
কার কথা? আল্লাহর কথা। এই জন্য আপনি ইচ্ছা করলেও আপনার জানটা আপনি দিতে পারবেন না, সব সময় শহীদ হতে পারবেন না। ইসলামের পথে জিহাদ করার জন্য আপনি যেতে চাইলেও যেতেও পারবেন না, কিন্তু আপনার অর্থটা, আপনার সম্পদটা আপনি দান করতে পারবেন, খরচ করতে পারবেন। এই দানের বিনিময়ে আল্লাহ পাক দিবেন আপনাকে জান্নাত। কি দিবেন? একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছি। একজন সাহাবী, একজন গরিব মানুষ, অসহায় মানুষ, গায়ে কোনো পোশাক নাই, পেটে কোনো খাবার নাই, কয়েকদিন পর্যন্ত অনাহারে আছি, থরথর করে কাঁপতেছে ক্ষুধার্তর জ্বালাই। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে আছি, আমার পেটে কোনো খাবার যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে খাবারের ব্যবস্থা করতেন আমি বড়ই উপকৃত হতাম। আল্লাহ রাসূল তার সাহাবী আবু যায়েদকে ডাক দিলেন, ও আবু যায়েদ, যাও যাও যাও, আমার গৃহের মধ্যে যাও, আমার স্ত্রীদেরকে বলো আল্লাহ রাসূলের মেহমান, স্বয়ং আল্লাহর মেহমান এসেছে, আজকে কি কোনো মেহমানদারি করা যাবে নাকি? আবু যায়েদ গেলেন বাড়ির মধ্যে। আল্লাহ রাসূলের স্ত্রীরা, প্রতিটা স্ত্রীরা একই কথা বলল, আজকে রাত্রে কোনো খাবার নাই, শুধু বাড়িতে পানি ছাড়া আর কিছুই নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, সেই লোকটার বাড়িতে কোনো খাবার নাই, পানি ছাড়া ক্ষুধার্ত অবস্থার মধ্যে থাকতে হবে। আবু যায়েদ আল্লাহ রাসূলের কাছে ফিরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বনবী, আপনার পরিবারের মধ্যে, আপনার স্ত্রীর প্রতিটা ঘরের মধ্যে আজকে রাত্রে কোনো খাবার নাই, পানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কে আছো? স্বয়ং আমি নবী, আমার মেহমান, আল্লাহর মেহমান, কে আছো? এই লোকটাকে আজকে বাড়িতে নিয়ে যে মেহমানদারি করাইতে পারো। একজন সাহাবী, সাহাবীর নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার বাড়িতে আজকে নিয়ে যাব। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। তিনিও জানেন না বাড়িতে কি খাবার আছে। মেহমানকে নিয়ে আসার পর হযরত আবু তালহা মেহমানকে রেখে দিলেন, বসতে দিলেন। বসার পর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রীরা, বলো বলো, আজকে বাড়িতে ঘরের মধ্যে কি খাবার আছে? আমি তো মেহমান নিয়ে এসেছি। আবু তালহার স্ত্রী বলল, ইয়া ও আমার প্রাণের স্বামী গো, আজকে বাড়িতে যে খাবার টুকু আছে, একটা প্লেটের খাবার, ওই খাবারটা আমারও হবে না, তোমারও হবে না। আমাদের যে 2টা সন্তান আছে, ওই সন্তান 2টার কোন রকম হালকা পেট হবে। আবু তালহা বলল, আমার স্ত্রী রে, সন্তান 2টাকে অনুনয় বিনয় করে গল্প গুজব শুনিয়ে তাদেরকে ক্ষুধার্ত অবস্থার মধ্যে ঘুমিয়ে দাও। তাই করা হলো। এবার আবু তালহা বলল, ওই খাবারটা একটা প্লেটে করো, মেহমানকে আমরা খেতে দিব পর্দার আড়ালে, আর তুমি আর আমি সামনে বসবো পর্দার ভিতরে আড়াল অবস্থায়। আমরা এমন অবস্থায় কাজ করব, অভিনয় করব, মেহমানকে খাবার দিব। মেহমান কিন্তু আমাকে সাথে না নিয়ে খাবার খেতে বসবে না। আমি মেহমানকে বলবো, সারাদিন বাড়িতে নাই, আমার স্ত্রীর সঙ্গে আমি বসতে চাই। তালিকার বাধা দিবে নাকি? কি বাধা দিবে? এই জন্যই কাজটা করতে হবে।
খাওয়া যখন শুরু করবে তখন প্রদীপটা আলোটা নিভিয়ে দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আবু তালহার স্ত্রী তাই করলো, খাবারটা প্রস্তুত করলো, ছেলে দুইটাকে ঘুমিয়ে দেওয়া হলো। খাবার মেহমানকে দিল, মেহমান বসতে চাইল না তাকে ছাড়া। তিনি বললেন আমার স্ত্রীর সঙ্গে আমি বসতে চাই। খাবার যখন শুরু করেছে স্বামী স্ত্রী প্রদীপটা নিভিয়ে দিল যেন বুঝতে না পারি। আর দুইজনে খাবার অভিনয় করলো, শুধু মুখে টক 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 শব্দ করলো। মেহমান বুঝতে পারলো তারাও আমার সঙ্গে খাচ্ছে। মেহমান ঠিক মতন পেট পূর্ণ করে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। আবু তালহার স্ত্রী আর ওই দুইটা ছেলে ক্ষুধার্ত অবস্থার মধ্যে 4 জনে ঘুমিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হলো, ফজরের নামাজ পড়ার জন্য কাবা ঘরের চত্বরে গেছি। নামাজ পড়লেন, আজান দিলেন। আজান দেওয়ার পর বসে আছে, এমত অবস্থায় জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা স্বয়ং আবু তালহা আর আবু তালহার স্ত্রীর প্রতি আমার আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। তাদের জন্য জান্নাতের অগ্রিম টিকিটের বরাদ্দ হয়ে গেছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। স্বয়ং কে হয়েছেন? আল্লাহ খুশি। কি জন্য? ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত ভাইরা আমার, একজন ক্ষুধার্ত মানুষকে খাবার খেয়ে হেল্প করে যদি আল্লাহ পাক রাজি খুশি হয়ে জান্নাতের টিকিটের অগ্রিম বরাদ্দ করে দেন, তাহলে ওই আল্লাহ পাক বলতেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কেউ যদি তোমরা আমাকে সাহায্য করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে প্রতিষ্ঠিত করব। শুধু তাই নয়, আল্লাহ পাক ওয়াদা করলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, এর বিনিময়ে দিব জান্নাত। বলেন তো, আপনার দুনিয়াতে ছেলে সন্তান স্ত্রীকে রেখে গেছেন, ওরা দান করতে পারে 5 টাকা? নাও করতে পারে। মরে দেখেন তারপর কিভাবে জমি জমার ভাগ বাটোয়ারা কাজে লেগে যায়। কি কথা ঠিক না? আর একটা পাটা থাকলেও 6টা ভাই তাহলে 6 টাকা ভাগ করে, যখন জেদ শুরু হয়ে যায়। কথা ঠিক না? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে উদ্যত আহ্বান করতে চাই, আজকের মাহফিলটা জীবনে কারোর জন্য শেষ মাহফিল। কার জন্য? কাপড়ের কাপড় বাজারে চলে এসেছে, গোলাপ জল সুরমা তোর বরাদ্দ হয়ে গেছে। জানি না আগামীকালকে ফজরের আজান, রাত্রের আজানটা কানে পৌঁছতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে বলে করতে হবে, আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি কবরের বাড়ি আগামীকালকে চলে যেতে পারি। আজকের এই ঈদগাহার জন্য কোন বান্দা আছেন? আপনারা সর্বপ্রথম কোন বান্দা আছেন? আমি হুজুর 5000 টাকা দিব, অথবা 5 মণ ধান দিব, অথবা গম মারতেছে না হুজুর আমি 2 মণ গম দিব। জানি না আমার আল্লাহ পাক কাকে সর্বপ্রথম কবুল করবে। দুনিয়ার সব ঘর সংসার পড়ে থাকবে, অর্থ সম্পদ পড়ে থাকবে, টাকা পয়সা পড়ে থাকবে, সব পড়ে থাকবে, খালি হাতে শূন্য হাতে কবরের বাড়ি চলে যেতে হবে। আজকের মাহফিলে সর্বপ্রথম কোন বান্দা আছেন? হুজুর আমি 2 মণ ধান